আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম ভাই আব্দুল খালেক। আচ্ছা, আপনি এখন কোন দেশে আছেন বলেন? আমি এখন বর্তমানে বসবাস করতেছি মালয়েশিয়া। মালয়েশিয়াতে আছেন। জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। আচ্ছা। আচ্ছা, আপনি মালয়েশিয়া কত বছর যাবত আছেন? মালয়েশিয়া ২০০৭-এ আমি আসছি, সাথে কলিংয়ে। ২০০৭-এ? জি, অনেক বছর হয়ে গেল তাহলে। জি, জি। তা আপনি তো প্রতি মাসেই দেশে টাকা পাঠান নাকি? জি, প্রতি মাসে আমি টাকা পাঠাই ব্যাংকে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান? জি, তা এই যে আপনি যে দেশে যে টাকাটা পাঠান, এই টাকায় যে দেশের উপকার হয় এটা কি আপনি বুঝেন? জি অবশ্যই বুঝি দেশের উপকার হয়। দেশের উপকার কি, কি উপকার হয় এটা আপনি জানেন? আমাদের টাকা দিয়ে বাংলাদেশের সরকারিজীবী তাদের চাকরি বেতন দেয়। এরকম অনেক উপকার হয় আরকি। রিমিটেন্স বৃদ্ধি পায় এবং পুরা দেশটা চলে প্রবাসীদের টাকা দিয়ে। আচ্ছা, তাহলে পুরা দেশ যদি প্রবাসীদের টাকায় চলে, তাহলে দেশের কি উচিত প্রবাসীদের জন্য কিছু করা বা সরকারের কি উচিত প্রবাসীদের দেখাশুনো করা? আপনার কি মনে হয়? অবশ্যই সরকারের উচিত, কারণ অনেকেই মালয়েশিয়াতে অনেক মানুষ আমাদের মতো মানুষ যদি মারা যায় তাদের লাশটা পাঠানোর মতো তাদের কাছে টাকা থাকে না। সরকারের কাছে আমাদের একটাই দাবি, কেউ যদি মালয়েশিয়াতে মারা যায় বা দেশের যে কোনো বিশ্বে যদি মারা যায়, সরকারের কাছে একটাই দাবি, সরকারের খরচে জানি লাশটা বহন করে তার ফ্যামিলির কাছে পৌঁছাইতে পারে। সরকারের নিজস্ব বিমান আছে, সরকারের নিজস্ব হাই কমিশন আছে, স্টাফ আছে। সরকার যদি ইচ্ছা করে তাদের নিজের টাকা দেয় লাশটা দেশে পাঠাইতে পারে। আচ্ছা, একজন প্রবাসী হিসেবে আপনার কি সরকারের প্রতি কোনো দাবি আছে? আপনার কি মনে হয় যে প্রবাসীরা কি, কি অসুবিধার মধ্যে আছে? অনেক অসুবিধার মধ্যে আছে, যেমন মালয়েশিয়াতে যখন কলিং খোলে, আপনার বাংলাদেশ থেকে একটা লোক মালয়েশিয়াতে যখন আসে, ঘর বাড়ি জমি জমা বিক্রি করে এবং কিস্তিতে লোন করে তারা মালয়েশিয়ার বুকেতে আসে। আর আসার পরে তারা ঠিকমতো কাজ পায় না। পাশের দেশে অল্প টাকা দিয়ে সে মালয়েশিয়া আসে, আর আমাদের বাংলাদেশে টাকা লাগে অনেক পরিমাণ। সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, এত টাকা কী জন্য লাগবে? আচ্ছা, এখন যে বিমান ভাড়া হ্যাঁ, আকাশ বিমান সমান। বিমান ভাড়ার কথা বলতেছেন, দেখেন ইন্ডিয়া নেপাল পাকিস্তানি এইসব জায়গাতে একদম কম রেট, আর আমাদের বাংলাদেশে অনেক অনেক রেট। তা আপনার কি এই বিমান ভাড়াটা বেশি মনে হয় আপনার কাছে? অবশ্যই বেশি, ডাবল বেশি। তো এজন্য আপনি কি করতে বলেন সরকারের সরকারকে? কাছে একটাই আবেদন, আপনারা বিমান ভাড়াটা কমান। আমরা অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠাই, আপনারা বিমান ভাড়াটা কমান। যদি বিমান ভাড়াটা কম হইতো তাহলে অনেক প্রবাসী, দেখেন বিমান ভাড়া অনেক টাকা লাগে জন্যে বাবা মাকে, স্ত্রী সন্তানকে দেখতে পারে না, কির লিগে বিমান ভাড়া বেশি। যদি বিমান ভাড়া কম হইতো তাহলে প্রবাসীরা যাইতো, ছুটিতে যাইতো, তাদের মনটাও ভালো লাগতো, ফ্যামিলির মনটাও ভালো লাগতো এবং আইসাইরা কাজ করতো, দেশের উন্নত হইতো। সরকারেরও ইনকাম বাড়তো, কারণ প্রবাসীরা যখন বারবার দেশে যাইতো সরকারের ইনকাম হ্যাঁ, জি জি অবশ্যই অনেক অবশ্যই বেড়ে বাড়তো। যাইতো। হ্যাঁ, তা আপনার জি, কি এই বিমান ভাড়াটা বেশি মনে হয় আপনার কাছে? অবশ্যই বেশি। এই জন্য কি আপনি তো একজন প্রবাসী, আপনার কাছে যে এরা অসঙ্গতি বা বেশি মনে হয়, জি তা আপনার কি মনে হয় যে সমস্ত প্রবাসীদের এক হয়ে এটা প্রতিবাদ করা উচিত? অবশ্যই আমার মতো সকল প্রবাসী এক হোক, এক হয়ে প্রতিবাদ করুক। আপনি কি আহ্বান জানান সমস্ত প্রবাসীদের? জি, আমি সকল প্রবাসী ভাইদেরকে আমি বলতাছি, আপনারা সবাই এখন, বিমান ভাড়া এত লাগে না, আপনারা সবাই এখন, পৃথিবীর বুকে যত বাংলাদেশি প্রবাসী আছে আপনারা সবাই এখন, জর্ডান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর যারা আছেন সবাই এখন, সবাই একসাথে প্রতিবাদ করেন, টিকিটের দাম কমাতে হবে। আচ্ছা, সরকারের কাছে কি আপনার আর কোনো দাবি আছে একজন প্রবাসী হিসেবে? জি অবশ্যই দাবি আছে। যদি কোনো প্রবাসী আমাদের মতো কাজের সাইটে অ্যাক্সিডেন্ট হয়ে, তার মালিক যদি অ্যাক্সিডেন্ট ওটা বহন না করে, তাহলে সরকারের কাছে আমার একটাই দাবি, সরকারের লোক দিয়ে জানি তাকে সুস্থ করে আবার সুন্দরভাবে সে জানি ফিরে আইসা রিমিটেন্স পাঠাইতে পারে, এতে দেশের উপকারে আসবে। এর মানে হাজার হাজার লোক যে অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে তা না, বছরে একজন দুইজন লোক হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। তো সরকারের কাছে আমার আকেল আবেদন, আপনারা একটু তাদের নজরে তাকায় দেখেন। আচ্ছা, আপনি প্রবাসে বসে সরকারের কাছে দেশের বিষয় কি আপনার কোনো দাবি আছে? কোনো কিছু বলতে চান? জি দাবি আছে, দেশে জানি দুর্নীতি মুক্ত হয়,
দেশে জানি সর্বনিম্ন স্তর জানি সব কিছুর দাম থাকে, দেশে জানি গণতন্ত্র সৃষ্টি হয় এবং কি দেশে যেন আইনশৃঙ্খলা সরকারের এমন কোনো কাজ করা উচিত জানি আমরা দেশে থেকেই ওই কাজটা করতে পারি, পরিবার প্রয়োজনদেরকে নিয়ে বাবা মার সাথে নিয়ে জানি দেশেই কর্ম করে থাকতে পারি। এটাই সরকারের কাছে আমার আকুল আবেদন।